বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে ব্লগটা হচ্ছে 25 রমজানের। কালকে আপনারা ব্লগে নিশ্চয়ই দেখেছেন যে আমরা শপিংয়ে গেছিলাম। শপিং করে আসার পর আমরা অনেক ক্লান্ত হয়ে যাওয়ায় শেষে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। বাসায় এসে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কিছু করি নাই আর। এটা হচ্ছে আমার বোনের স্যান্ডেল, স্টেট থেকে নিয়েছি। ঈদের দিন দেখাবো, এখন কিছু দেখাবো না, রেখে দাও। সব ঈদের দিন দেখাবো, তাই না নিম্মি? তো প্লিজ আপনারা ঈদের দিন পর্যন্ত ওয়েট করতে থাকেন, কারণ ঈদের দিন আমাদের সব শপিং রিভিল হবে। এখন হচ্ছে এইটা থাকবে না, আর ঈদের দিন হবে কোরবানি যখন দেখাবো। হ্যাঁ, নিম্মির অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে, আমারও ড্রেস আছে, সেগুলো আপনাদেরকে ঈদের দিন দেখাবো। হ্যাঁ, ওই ড্রেসগুলো আপনাদের কাছ থেকে এখন সিক্রেট, ঈদের দিন দেখাবো। তো বন্ধুরা, কালকে তো যেহেতু আর ব্লগটা করতে পারিনি, তাই ব্লগটা আজকে থেকে স্টার্ট করলাম। সেই থেকে শ্যুট নেব ভেবেছিলাম, কিন্তু এতটাই ক্লান্ত ছিলাম যে আর শ্যুটটা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু কিছু মনে করবেন না, তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে আমি রোজা ছিলাম, কিন্তু আজকে আমার ডাকে নেই রোজা। না, এত রোজা রেখো না ঘন ঘন, তুমি ছোট বাচ্চা না। একবার রোজা দিবা, 2 দিন মিস দিবা, তারপর আবার রোজা কি বলো তুমি, একদিন মিস দিবো আমি? একদিন মিস দিবা? আচ্ছা, কালকে রোজা রেখো, ঠিক আছে? কয়টা রোজা রাখবে এই বছর নিম্মি? এই বছর আর 4টা রাখলেই শেষ, আমার 10টা রাখা। তুমি কালকে রাখছিলা, তোমার 7টা রোজা হয়ে গেছে, আর 3টা রাখলে তোমার 10টা হবে। 3টা রাখবো। আর ওইটা নিয়ে এরকম করো না, রেখে দাও। আমি নিজেই জানি না যে আমার বোনের স্যান্ডেলটা কেমন দেখতে, আমি নিজেই জানি না। কেন দেখো নাই মার্কেটে? না, কি করছিলা? আমি তো অন্য সাইডে দাঁড়িয়েছিল। অন্য সাইডে দাঁড়িয়েছিলা? তুমি তো পোকার সাথে মারামারি করছিলা। কি করবো, আমি তোমার স্যান্ডেল কেমন দেখতে সেটাও জানি না। আমার কাছ থেকে এই স্যান্ডেলটা সিক্রেট হয়েছে। ঈদের দিন দেখবা, সুন্দর কিন্তু। ঈদের দিন কেন? আমি তো তোর বোন। না আজকেই দেখে নিব। না, না, গাইজদের সাথে ঈদের দিন দেখবা। আর না, আমি তোমার বোন। দেখা যাবে। তাহলে তুই আমার ড্রেস কেন দেখেছিস? আমি চয়েস করেছি তাই। আমি দেখবো না। কারণ তুমি বাচ্চা মানুষ। আমি তো তোকে চয়েস করে দিয়েছি। তুমি আমাকে চয়েস করনি, আম্মু আমাকে চয়েস করে দিয়েছিল। কয়টা জুতো কিনছিস, একটা নাকি 2টা? 1 4টা জুতো কিনছিস? 1 একটা জুতা না, স্যান্ডেল কিনছে এবার। আমার জুতা অনেক হয়ে গেছে। হ্যাঁ, এই নিমি, দেখবা না? আহারে, বড়ইগুলোর করুণ অবস্থা। তো এখনো কিছুই গুছানো হয়নি, ধীরে ধীরে সব গুছাতে হবে আবার। সব গুছাতে হবে, এখনো কিছুই গুছানো হয়নি। দেখুন, ব্যাগেই লেখা আছে, এটা কোত্থেকে নিয়েছি, স্টেপ। স্টেপে অনেক ভালো ভালো স্যান্ডেল পাওয়া যায়, তাই না? আচ্ছা, এবার চলো বাসার কাজগুলো শুরু করি, তোমাদেরকে পুরো বাসার অবস্থাটা দেখিয়ে আনি। তো গাইজ, এখানে দেখেন আমার আম্মু কিন্তু 2 বারান্দার কাপড়গুলো তুলে নিয়েছে। তারপর এখানে আম্মু গরুর মাংসটা ভালো করে গরম করে নিচ্ছে। চলেন আপনাদের দেখাই। এই যে বন্ধুরা, গরুর মাংসটা ঝোল টোল মেরে একদম ভাজা ভাজা করে ফেলতেছি। কালকে রান্না করছিলাম, আর একটু ভাজা ভাজা আর একটু ভাজা ভাজা হলে তারপর নামায় ফেলবো। এখন একটু ভাত বসিয়ে দিই। আর আপনাদের কোনো ঘর গোছানোই দেখানো হয়নি, কারণ মাঝে আমরা খুব দ্রুত করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। যে চলেন আপনাদেরকে পুরো বাসা অবস্থাটা দেখিয়ে আনি। এটা হচ্ছে ডাইনিং। এই যে ডাইনিংটা পুরোপুরি গোছ করে নিয়েছি, টেবিল থেকে শুরু করে ওয়ার্ড্রপ, তারপর আমাদের এক্সারসাইজ মেশিন আর ফিল্টার টেবিল
পুরোটাই গুছিয়ে নিয়েছি। এরপর চলুন আপনাদের বেডরুমটা দেখিয়ে আনি। বিছানাটা এখন একটু এলোমেলো, কারণ নিমি বসেছিল, আমিও বসেছিলাম, আমরা মুভি দেখছিলাম, তাই কিছুটা এখনও এলোমেলো। আর আমার রুমের অবস্থা তো আপনাকে দেখালামই। আম্মু কাপড় তুলে রাখছে, 2 বান্দা কাপড় তুলে নিচ্ছে, কারণ মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে ভালোই, গত পরশু বৃষ্টি হয়েছিল, কালকেও বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে অনেক ভালো। এই যে দেখেন আকাশের ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কি। গাইস এখানে দেখেন নিম্মি কিন্তু চাল তুলে নিচ্ছে। আর আম্মু এখানে যে থালা বাসনগুলো মেজে নিচ্ছে। আম্মু এখানে এক ঝুড়ি থালা বাসন মেজে নিচ্ছে।